যাই। তো যেহেতু আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, লং টাইম আলোচনা করার প্রয়োজন। তবে আমরা আগে থেকেই আজকে কিছু কিছু টপিক আগে থেকেই করে রেখেছি, যেন আমরা বিভ্রান্তের মধ্যে না পড়ি। আমাদের ক্লাসের সময় যেন আমরা ব্যয় না করি বেশি, সে কারণে আগে থেকেই কিছু কিছু পার্ট করে রাখা। আমরা মূলত আজকে এই লিকুইডিটি ক্লাসে কয়েকটা বিষয় দেখবো। আপনারা অলরেডি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটা বিষয় আমি অলরেডি লিখে রাখছি। যে লিকুইডিটি কি, লিকুইডিটি কোথায় থাকে, লিকুইডিটি কেন গুরুত্বপূর্ণ, ইনস্টিটিউট গুলো কিভাবে লিকুইডিটি ব্যবহার করে, বা চার্টে লিকুইডিটি কিভাবে আমরা দেখব, এই কয়েকটা বিষয় আমরা আজকে জানবো। তো প্রথমত আমাদের আগে জানতে হবে যে আসলে আমরা লিকুইডিটি বলি, তো এই লিকুইডিটিটা আসলে মূলত কি। হ্যাঁ, লিকুইডিটিটা হচ্ছে যে মার্কেটের হচ্ছে একটা অর্ডার, পেন্ডিং অর্ডার। যে জায়গায় বা মার্কেটে যত বেশি অর্ডার থাকবে, মার্কেটে তত বেশি লিকুইডিটি থাকবে। এক কথায় আমরা যদি রিটেলার চিন্তা করি, যে রিটেলার যারা আছে বা ইনস্টিটিউট যারা আছে, তাদের যে ট্রেড গুলো হয় বা তাদের যে অর্ডার গুলো থাকে, বাই অর্ডার হোক সেল অর্ডার হোক, তাদের যে অর্ডার গুলো থাকে, অর্ডার নেওয়ার পরে যেই জায়গায় তারা এসএল ব্যবহার করে, সেই এসএল গুলোই হচ্ছে মার্কেটের লিকুইডিটি। এক কথায় আমরা যদি বলি যে, এক কথায় হচ্ছে মার্কেটের অ্যাসেল গুলো যে জায়গায় বেশি থাকবে, সেটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি বেশি থাকবে। ঠিক আছে, যে মার্কেটের অ্যাসেল গুলো যে জায়গায় থাকে, আমরা গত ক্লাসে মেবি আলোচনা করেছিলাম যে আমরা রিস্ক রিওয়ার্ড কিভাবে ব্যবহার করব। যে আমরা 1% যদি আমরা প্রফিট নেই, আমরা 3%, সরি 1% যদি আমরা রিস্ক নেই, আমরা 3% প্রফিট নিব বা 2% প্রফিট নিব, এরকম বিষয়ে আমরা রিস্ক রিওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো এটার যে বিষয়টা, এটা হচ্ছে এরকম যে আমরা যে এই মার্কেটে শুধু যে আমরাই ট্রেড করতেছি এরকম কিন্তু কোনো বিষয় নয়। যে আমরা যদি এই জায়গায় যদি একটা এন্ট্রি প্রেস করি, আমাদের এই জায়গায় থাকতে পারে অ্যাসেল। এরকম আমার মতো এখানে আরো লক্ষাধিক মানুষ যদি সেম জায়গায় ট্রেড প্রেস করে, কার মাইন্ডসেট কেমন সেটা আপনি জানেন না। সেম জায়গায় যদি ট্রেড প্রেস করে, হয়তো বা কারো অ্যাসেল একটু উপরে থাকতে পারে, কারো অ্যাসেল নিচে থাকতে পারে, কারো অ্যাসেল আপনার বরাবর থাকতে পারে। এক কথায় আপনি যেই জায়গায় এন্ট্রি নেবেন, সেই জায়গায় যত পরিমাণ বেশি লিকুইডিটি থাকবে, এসএল গুলো যত বেশি থাকবে, তত মার্কেটের লিকুইডিটি বেশি থাকবে। ঠিক আছে, এখন মার্কেটের লিকুইডিটি গুলো কোথায় থাকে, এটা আমাদের একটু জানতে হবে যে কোন কোন মার্কেট ট্রেন্ডে মার্কেটে লিকুইডিটি থাকে। আমরা যদি দেখি যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স, আমরা যেটা ফার্স্ট টাইম গত ক্লাসেও আমরা আলোচনা করেছি, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, লং টাইম, শর্ট টাইম সাপোর্ট রেজিস্ট্যান্স। তো এই সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেটের লিকুইডিটি সবচেয়ে বেশি থাকে। সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, হতে পারে সেটা রেক্টেঙ্গেল সাপোর্ট রেজিস্ট্যান্স, হতে পারে সেটা ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এরকম হতে পারে হচ্ছে প্রিভিয়াস মার্কেটের লো, প্রিভিয়াস হাই। যেমন আমরা যদি দেখি যে মার্কেট একই জায়গায় এভাবে মুভ করার পরে দেন মার্কেট আবার উপরে, এবং আবার মার্কেট আমরা যদি এখানে একটা ওয়াটার ব্লক ড্রয়িং করি, আপনি দেখবেন যে সেই ওয়াটার ব্লকের নিচের যে প্রিভিয়াস লো, এই লোকে নেওয়ার পরে দেন মার্কেটটা আবারও তার যে কন্টিনিউ যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে মুভ করে। তো প্রিভিয়াস হাই লো বলেন, ডে ক্যান্ডেল হাই লো বলেন, মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল হাই লো, প্রতিটা মার্কেটের হাই লোতে কি থাকে, লিকুইডিটি থাকে। সেম পর্যায়ে আমরা যদি একটু জানি যে লিকুইডিটি আসলে কেন গুরুত্বপূর্ণ, এটার বিষয়ে যদি আমরা একটু দেখি, এই 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা একটা বিষয় সকলেই জানি, আমরা যেমন ছোট ছোট ট্রেডার, যেমন আমরা অনেকে আছে 20,000 30,000 ডলার বা 10 15 হাজার ডলার, অনেকে আছে 1,000 2,000 ডলার, 200 300 500 ডলার। তো এই যে ট্রেডার গুলো, এগুলো হচ্ছে সবাই হচ্ছে কি, রিটেলার। তো রিটেলার ট্রেডার যারা থাকে, মূলত তারা হচ্ছে স্কাল্পিং অনেকেই করে হচ্ছে ডে ট্রেডিং। তো আমরা যখন একই বা একাধিক মানুষ একই জায়গায় বা এন্ট্রি প্রেস করে, সেই জায়গাতে অনেকগুলো কিন্তু কি হয়, অর্ডার প্রেস হয়, হয়তো বা বাই অর্ডার হয়, সেল অর্ডার হয়। সেই যে অর্ডারগুলো, বাই অর্ডার বা সেল অর্ডার যেগুলো হয়, সেগুলোকে কালেক্ট অনেকেই করে। যেমন বড় বড় হচ্ছে যারা আছে ইনস্টিটিউট ট্রেডার আছে, ব্যাংক আছে, এসএমসি ট্রেডার আছে, স্মার্ট মানি কনসেপ্ট, থ্রো ট্রেডার যারা আছে, এই ট্রেডার গুলো কি করে,
যে আপনার মার্কেটে লিকুইডিটি যে বিষয় যেগুলো আছে, তারা হচ্ছে এই যে লিকুইডিটি গুলা, এই লিকুইডিটিকে নেওয়ার পরে মার্কেট তার যে মুভ, সেটা সে বড় ধরনের দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এই জন্য আমাদের মেইনলি যে বিষয়টা গুরুত্ব রাখার প্রয়োজন, যে লিকুইডিটি আমাদের জন্য এই জন্যই গুরুত্বপূর্ণ, যেন আমাদের যে ট্রেডগুলো, সেগুলো আমরা বড় বড় যে ট্রেডারগুলো আছে, ইনস্টিটিউট, ব্যাংক, স্মার্ট মানি কনসেপ্ট থ্রু যে ট্রেডারগুলো আছে, এই ট্রেডারগুলোর সাথে আমরা যেন একসাথে চলে যেন আমরা সেই অনুযায়ী ট্রেড করতে পারি। এই জন্য আমাদের লিকুইডিটি গুলো ধরা অনেক প্রয়োজন। এখন আমি যদি এই ব্যাংকগুলোর কথা বলি, যেমন ধরেন যে আপনার কাছে 1 টাকা আছে, ওনার কাছে যদি থাকে 20 টাকা, তা আপনার চেয়ে ওনার কাছে কত, 19 টাকা অলরেডি বেশি আছে। কারণ আপনি যদি একটা বাই এন্ট্রি প্রেস করেন, আপনার রিটেলার হিসেবে আপনার কখনোই 1 টাকা দ্বারা আপনি এই মার্কেটটি একটু উঠাইতে পারবেন না। তো তার যেহেতু এখান থেকে 20 টাকা আছে, সে একটু হলেও মার্কেটটা মুভ করতে পারবে। এই যে মুভের যে জায়গাটা, সেই জায়গাটাকেই আমাদের ধরতে হবে, যে আমরা যেন তাদের সাথে কন্টিনিউ চলতে পারি, তাদের বিপরীতে যাওয়ার চেষ্টা পর্যন্ত করা যাবে না। ঠিক আছে, এই জন্যই আমাদের লিকুইডিটি ধরা খুবই গুরুত্বপূর্ণ, যেন আমরা সেই অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই যে ইনস্টিটিউট ট্রেডার যারা আছে, তারা কিভাবে লিকুইডিটি ব্যবহার করে, সেম প্রশ্নের উত্তর সেম। যেমন আমরা যদি ধরি যে মার্কেটে এটা হচ্ছে একটা, মার্কেটে কি স্ট্রং রেক্টেঙ্গেল রেজিস্ট্যান্স। মার্কেট হচ্ছে আপনার এই যে এখানে যত ধরনের পেন্ডিং অর্ডার পাবে, এই পেন্ডিং অর্ডার গুলোকে সম্পূর্ণ কালেক্ট করার পরে দেন মার্কেটটা কি করে, ইনস্টিটিউট ট্রেডার যারা আছে, স্মার্ট মানি কনসেপ্ট যারা ট্রেডার গুলো আছে, তারা বড় ধরনের সেখানে সব পেন্ডিং অর্ডার গুলোকে বা তার যে অ্যাসেল গুলোকে সেগুলো হান্ট করে মার্কেট তার বড় ধরনের মুভ করে। এটাকে যদি আমি আমার ভাষায় বলি, তাহলে এটাকে বলা হয় লিকুইডিটি সুইপ বা লিকুইডিটি হান্ট। ঠিক আছে, বা গ্র্যাব। এটাকে সহজ ভাষায় বলা যায় যে মার্কেট বড় বড় ট্রেডার কি করে, লিকুইডিটি সুইপ করে বা লিকুইডিটি গ্র্যাব করে দেন বড় ধরনের মার্কেট মুভ করে। ঠিক আছে, এটাই হচ্ছে। এখন আমরা চার্টে কিভাবে লিকুইডিটি খুঁজবো, সেই বিষয়টা আমরা একটু দেখবো। তার পাশাপাশি আমি যদি একটু কথা বলি, অনেকে আছেন আমাদের মাঝে নতুন, অনেকেই আগে থেকেই যুক্ত আছেন, আমাদের প্রিভিয়াস যতগুলো ক্লাস ছিল ম্যাক্সিমাম ক্লাসে আপনি যুক্ত থাকার চেষ্টা করেছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, খুবই মনোযোগ সহকারে বিষয়টা দেখবেন। যারা হচ্ছে নতুন আছেন, তারাও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। কোনো কারণে যদি বুঝতে না পারেন, আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, তাদের কাছে ক্লিয়ার করে নেবেন। এবং লিকুইডিটির বিষয়টা যদি আমি বলি, এটা হচ্ছে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ এবং বড় একটা সিস্টেম। লিকুইডিটি যারা হচ্ছে বড় বড় ট্রেডার বলেন, অভিজ্ঞতা সম্পূর্ণ, যারা 2-3 বছর থেকে ট্রেড করে, তাদের জন্য এই লিকুইডিটি ধরা কোনো বিষয় না। তবে যারা আপনারা 6 মাস 5 মাস থেকে আছেন, অনেকেই এমন এমন জায়গায় লিকুইডিটি আপনি ধরেন যে আসলে এটা লিকুইডিটি কোনো জায়গাই নয়। এই জন্য আমি যদি বলি আপনাকে, এটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আমরা আশা করব যে এই ক্লাসের আরো যদি কোনো পার্ট দেওয়ার প্রয়োজন হয়, সেই পার্ট দেওয়ার জন্য। তো আমরা যদি এই লিকুইডিটি যে আপসাইড এবং ডাউনসাইড লিকুইডিটি যদি দেখি, যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সে লিকুইডিটি যে বিষয়টা বললাম, যে মার্কেটে প্রায় 2 থেকে 3 ধরনের বা 4 ধরনের লিকুইডিটি থাকে। একটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সে থাকে, মার্কেটে হাই লোতে থাকে, মার্কেটে ট্রেন্ড লাইনে থাকে, ট্রেন্ডি মার্কেটে থাকে, মার্কেটে প্রিভিয়াস হাই লোতে থাকে। তার মধ্য থেকে এটা হচ্ছে একটা। আমরা যদি এই জায়গাটাকে একটু ফলো করি, যে এটা হচ্ছে মার্কেটের একটা কি, একটা হচ্ছে সাইডওয়ে মুভমেন্ট। মার্কেটের এটা হচ্ছে একটা সাইডওয়ে মুভমেন্ট। মার্কেট যখন এরকম কন্টিনিউ ভাবে মার্কেট চলে, চলার পরে যখন আপনি দেখবেন যে মার্কেট একই জায়গায় স্তম্ভ বা একই জায়গায় মার্কেট ঘোরাফেরা করতেছে, তার মানে আপনি মনে করবেন যে সেখানে বায়ার সেলার যারা আছে সবাই হচ্ছে রিটেলার। সবাই হচ্ছে কি, রিটেলার। যত এন্ট্রি আছে সব হচ্ছে রিটেলার, যার কারণে মার্কেটে বড় ধরনের যারা ট্রেডার আছে, এসএমসি ট্রেডার যারা আছে, ট্রো ট্রেডার, ব্যাংক যারা আছে, তারা এখানে অ্যাক্টিভ নয়। আর যার কারণে কি, মার্কেটটা কিন্তু একই জায়গায় মুভ করতেছে। যারা তারা হচ্ছে কখন এখানে অ্যাক্টিভ হবে, যখন
দেখবে যে কন্টিনিউ আপনাদের যে অ্যাসেল, আমরা যারা রিটেলার তারা এখানে কি ভাবি যে মার্কেটের এখানে হচ্ছে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টে মার্কেট যখন আসে, আসার পরে দেন আমরা যখন কোনো স্ট্রং ক্যান্ডেল দেখি, সেটা হতে পারে মর্নিং স্টার, অনেকেই আছে যে ক্যান্ডেল ভিজ করে ট্রেড করে, বুলিশ ইঞ্জেলফিন আমরা যদি দেখি, বেয়ারিশ ইঞ্জেলফিন দেখে অনেকে, হ্যামার ক্যান্ডেল দেখে, ইনভার্টেড হ্যামার আছে। এই ক্যান্ডেলগুলো ফলো করে আপনি যখন এই সাপোর্ট এরিয়াতে একটা ট্রেড প্রেস করার ট্রাই করবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে অনেক সময় আপনার প্রফিটের দিকে যায়, আবার অনেক সময় দেখবেন যে আপনার অ্যাসেট হিট করে। এই জন্য এই যে যখন মার্কেট একটা রেঞ্জ অবস্থায় ছোট মুভমেন্টে থাকে, রেঞ্জিং মার্কেট থাকে, তখন কিন্তু মার্কেটের ভলাটিলিটি থাকে লো, এবং তার সাথে বড় ধরনের কোনো ট্রেডার বা ব্যাংক এখানে ইনরোল নয়, যার কারণে মার্কেট একইভাবে মুভ করে। তারা ওয়েট করে কখন, যে একটা এমন জায়গা আসবে যেখানে হচ্ছে আমাদের সবার অ্যাসেল থাকবে, সেই অ্যাসেল যে কালেক্ট করে, বা হিউজ পরিমাণে ফান্ড, আপনি যদি বলেন অ্যাসেল মানে হচ্ছে ফান্ড। কারণ আপনি যদি এখানে একটা এন্ট্রি প্রেস করেন, আপনার কমপক্ষে রিটেলার হিসেবে $10 মিনিমাম তো আপনার অ্যাসেল থাকেই, ম্যাক্সিমাম $15, ঠিক আছে না? তো এরকম আপনার মতো যদি এখানে 100 জন অ্যাসেল সেম জায়গায় সেট করে, তো সেখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ব্যালেন্স থাকবে, হিউজ পরিমাণে একটা ব্যালেন্স থাকবে। তো যারা হচ্ছে বড় ব্যাংক ট্রেডার বা ইনস্টিটিউট ট্রেডার, তারা কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা থাকে যে আপনার পুরো যে আপনার ফান্ডটা, এই ফান্ডটাকে কালেক্ট করে দেন তার যে বড় ধরনের যে মুভটা, সেটা সে কন্টিনিউ করে যাবে। এই জন্যই আমাদের এই সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেগুলো আছে, এগুলো মিনিমাম টাইমে, আমি যদি শর্ট টার্মে দেখি, আমাদের ধরেন যে বড় ধরনের মার্কেট যখন মুভ করে, এরকম বড় ধরনের মার্কেটে মুভ বা 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা সবসময় আপনাদের বলে থাকি যে আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেন, তাহলে সেক্ষেত্রে আপনার হবে কি, এই মার্কেটের যে এর ভিতরে যে মুভমেন্টগুলো, এই মুভমেন্টগুলোকে আপনি ধরতে পারবেন, বড় ধরনের রেজিস্ট্যান্স থেকে আপনি প্রফিট নিতে পারবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি 5 মিনিট টাইম ফ্রেম দেখে এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, তার মানে সেটা আপনার জন্য লিকুইডিটি সুইপের শিকার আপনি হতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এখন মার্কেট যখন কন্টিনিউ এইভাবে নিচে থেকে মুভ করে, মুভ করার পরে একই জায়গায় যখন মার্কেটটা ঘোরাফেরা করে, তখন মার্কেটে কিন্তু নিচে এবং উপরে দুই দিকেই কিন্তু লিকুইডিটি থাকে। এখন আপনি চিন্তা করেন যে মার্কেটের সুইপ আমরা কখন দেখব, যে মার্কেটে যখন এরকম বড় ধরনের মার্কেটের নিচে সাপোর্ট থাকবে, এবং সেই সাপোর্টে একই জায়গায় বারবার যখন মার্কেটে টাচ করে, তার মানে এই জায়গায় মার্কেটের কি আছে, হিউজ পরিমাণ লিকুইডিটি। এখন আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেম দেখে দেখেন যে আপনার অলরেডি একটা ক্যান্ডেল ব্রেকআউট, কারণ এই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে মার্কেট যদি রিভার্স করে, আমি এখান থেকে একটা সেল সেট আপ রাখবো, সেক্ষেত্রে এটা আপনাদের জন্য বোকামি ছাড়া কিছু হবে না। কারণ এই যে মার্কেটের নিচের যে একটু শর্ট টাইম ফ্রেমের মুভ, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ বা গ্র্যাব। সুইপ কিভাবে হয়? সুইপ হচ্ছে একটা ক্যান্ডেল দ্বারা, আপনি দেখবেন যে এটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল, এই প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে উইক ছিল এরকম, প্রিভিয়াস উইক ছিল হচ্ছে এরকম, এবং নেক্সট এর যে লিকুইডিটি সুইপের যে ক্যান্ডেলটা হবে, সেটা ধরেন যে এরকম, যে ডিরেক্টলি মার্কেটের বড় ধরনের একটা উইক আপনি এখান থেকে দেখবেন মার্কেটে। আমি যদি এখানে দেখাই যে বড় ধরনের একটা উইক দেখবেন, দেখার পরেই আপনার মার্কেট কন্টিনিউ এভাবে আপনি দেখবেন যে মার্কেট উপরের দিকে মুভ করে। তো এটাকে বলা হয় যে এক ক্যান্ডেল দ্বারা বা একটা উইক দ্বারা মার্কেটের প্রিভিয়াস যে ক্যান্ডেলের লো ছিল বা প্রিভিয়াস যে মার্কেটের লো ছিল, এই লোটাকে এক উইক দ্বারাই কিন্তু এই যে জায়গাটাকে পুরা গ্র্যাব করে ফেললো। তো এটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি সুইপ। এবং গ্র্যাবের বিষয়টা হচ্ছে এরকম হয় যে আপনার উইক না ধরে সে কন্টিনিউ মার্কেটের যে মুভমেন্ট, সেটা সে কন্টিনিউ করে যায়। যেমন আমি যদি এই জায়গা থেকে আরেকটু নিচের দিকে মুভ করি, মার্কেট এইভাবে করার পরে মার্কেট দেন উপরের দিকে আবার তার যে রেঞ্জ সেটা চেঞ্জ, এটাকে বলা হয় মার্কেটের লিকুইডিটি গ্র্যাব, যেটা সম্পূর্ণ একবারেই সম্পূর্ণ যে লিকুইডিটি গুলো ছিল, এই লিকুইডিটিটাকে নেওয়ার পরে মার্কেট আবার উপরে যায়। ওই যে একটু আগে বললাম না যে অনেকের অ্যাসেল থাকতে পারে এখানে, অনেকের অ্যাসেল থাকতে পারে এখানে, অনেকের অ্যাসেল থাকতে পারে এখানে। তো মার্কেট যখন লিকুইডিটি গ্র্যাব করে, তার মানে নিচে যত ধরনের আপনার অ্যাসেল গুলো আপনার সেট আছে,
পুরো অ্যাসেল গুলোকে কালেক্ট করে মার্কেট তার যে ট্রেন্ড সেটা সে কন্টিনিউ করে। এই জন্য ব্রেকআউটের যে বিষয়টা, ব্রেকআউটের ক্ষেত্রে অবশ্যই লং টাইম ফ্রেম, সব সময়ের জন্য লং টাইম ফ্রেম ইউজ করে ব্রেকআউটের কনফার্মেশন নেয়। আর শর্ট টাইমের একটা জিনিস আমি যদি বলি, একটা জিনিস হচ্ছে লিকুইডিটির যে বিষয়গুলো বা হচ্ছে মার্কেটের যে ট্রেন্ডের যে বিষয়গুলো, এগুলো কিন্তু শর্ট টাইম ফ্রেমে থেকে তারপর লং টাইম ফ্রেমে শিফট হয়। আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে মার্কেটের একটা প্যাটার্ন, একটা রেক্টেঙ্গেল, এই প্যাটার্নটাকে মার্কেটের লিকুইডিটি সুইপ করে বা গ্র্যাব করে মার্কেট কন্টিনিউ যাচ্ছে। কিন্তু লং টাইম ফ্রেমে যদি দেখেন, লং টাইম ফ্রেমে মার্কেটের একটা মাত্র পুল ব্যাক, ঠিক এরকম ভাবে হয়তো বা এখানে কয়েকটা ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট এখান থেকে ডিরেক্ট পুল ব্যাক। তো এরকম আপনি যদি এই লং টাইম ফ্রেম বলতে এটা 5 মিনিট বলেন বা এটা 1 মিনিট যদি ধরেন, আর এখান থেকে যদি আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করি, 15 মিনিট টাইম ফ্রেমে দেখবো যে আমরা এখান থেকে মার্কেট কোনো পুল ব্যাক নেই, এক থেকে দুইটা ক্যান্ডেল মার্কেটের ছোট্ট একটু রিজেকশন দেওয়ার পরে মার্কেট ধরেন যে কন্টিনিউ। তো এইভাবে কিন্তু শর্ট টাইম ফ্রেম থেকে লিকুইডিটি গুলোকে কালেক্ট করার পরেই দেন বড় মার্কেটে লিকুইডিটি গুলো সুইপ বা গ্র্যাব করে। এই জন্য আপনাদের শর্ট টাইম ফ্রেমটাও দেখা অনেক জরুরি, ঠিক আছে? তো এটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ডের ক্ষেত্রে লিকুইডিটি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি সেম। এখন আপনি বলতে পারেন যে লিকুইডিটি দেখে আমরা মূলত কিভাবে ট্রেড করব। তো আমরা অর্ডার ব্লকের ক্লাস অবশ্যই আপনাদের করেছি। আমরা যখন মার্কেটের এরকম কোনো ধরনের আপনি মার্কেটের ফেক ব্রেকআউট, আপনি যদি অনেকেই বলে এটা, তবে এটা ফেক ব্রেকআউট হয়, তবে এটা হচ্ছে আপনার মার্কেটের যে লিকুইডিটি গুলো ছিল সেগুলো কন্টিনিউ নেওয়ার পরে আপনি দেখবেন যে ছোট্ট একটা এখানে অবশ্যই কি হয়, পুল ব্যাক হয়। পুল ব্যাক হওয়ার পরে মার্কেট একটু উপরে যাওয়ার পরে আবার তার যে ট্রেন্ড সেটা সে কন্টিনিউ করে যায়। তো মার্কেট যে জায়গায় লিকুইডিটি যেগুলো আছে সেগুলোকে সুইপ করলো, তো সেই জায়গাটা আমাদের একটা অর্ডার ব্লক হিসেবে যদি আমি ধরি, বা প্রিভিয়াস যে আমরা যদি হাই বা কোনো লো এখানে পাই, সরি, প্রিভিয়াস যদি এখানে আমরা কোনো হাই পাই, এই হাইটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি, যেন মার্কেট এখানে পুলব্যাক নেওয়ার পরে আমরা এখান থেকে একটা সুন্দর কি করতে পারি, সেল সেট আপ রাখতে পারি, ঠিক এরকম ভাবে। তাহলে আমরা এই যে অ্যাসেল হান্ট যে বিষয়টা আছে, এই অ্যাসেল হান্ট আমরা শেখার তেমন একটা হবে না। 10টা যদি এন্ট্রি নেই অ্যাসেল থেকে, আর্নিং ধরেন যে 2 থেকে 3টা এরকম। তো এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট রেক্টেঙ্গেল বা সাইডওয়ে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সে লিকুইডিটি। আমরা যদি ট্রেন্ড লাইনে মার্কেটের লিকুইডিটি দেখি, সেম ট্রেন্ড লাইনে মার্কেটের লিকুইডিটি আমরা একটু ক্লিয়ার ভাবে এটা দেখি। তো এই জায়গাটাতেও কিন্তু সেম, যে মার্কেটে যখন একটা কন্টিনিউ একটা আপ ট্রেন্ডের দিকে মুভ করে, এভাবে যখন মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডের দিকে মুভ করে, তো আমরা কিন্তু কি করি, নিচে থেকে এবং উপর থেকে ট্রেন্ড লাইন ড্র করে থাকি। তবে এখানে অনেক সময় দেখবেন যে মার্কেটের এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটু ভিতরে, এটা হচ্ছে এরকম ভাবে, তবে উপরে যে নিকলাইন যেগুলো আছে বা উপরে যে রিজেকশন গুলো আছে এগুলো কিন্তু প্রায় একই জায়গা থেকে মুভ। তার মানে এই যে একই জায়গা থেকে যে জায়গায় বারবার মুভ হয় সেই জায়গা হচ্ছে মার্কেটের কি থাকে, অনেক এন্ট্রি থাকে বা অনেক অর্ডার থাকে, বাই অর্ডার সেল অর্ডার। এই জায়গাগুলোতে আমরা এক একটা কি করতে পারি, লিকুইডিটি যে জায়গাগুলোকে এটাকে আমরা মার্ক করতে পারি। নেক্সট টাইমে কোনো কারণে এদিকে যদি আপনি দেখেন যে মুভ করতেছে বা ব্রেকআউট করার চেষ্টা করতেছে, সেখানে আমরা ওয়েট করব। ওয়েট করার পরে যখন আমরা, অনেকে আছে না যে আপনার আইসিটি ফলো করে, আইসিটি ফলো করে আমরা সিআরটি যেটা আছে সেটাকে ফলো করে, অনেকে আছে হচ্ছে মার্কেট স্ট্রাকচারশিপ ফলো করে, অনেকে আছে চক যেটা আছে এসএমসি চক ফলো করে, ঠিক আছে, অনেকে আছে অর্ডার ব্লক ফলো করে। এখন আপনি যেই কনসেপ্টের উপরে বেস করে ট্রেড করতে আছেন সেটা আপনি যদি কাজে লাগান সেম ভাবে এরকম হবে। তবে আমি একটা জিনিস এক্সিট করার কথা বলি, সেটা হচ্ছে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা আপনি না দিয়ে আপনি এই মডিউলটাকে অর্ডার ব্লক দিয়ে আপনি মার্ক করে আপনি এখান থেকে ট্রেড প্রেস করতে পারেন। সেক্ষেত্রে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তো সেম পর্যায়ে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম, ঠিক আছে, ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রেও সেম। কারণ আমরা যদি এই সকল যে বিষয়গুলো, আমি আশা করব যে একদিনে তো আসলে এই ক্লাসগুলো কখনোই আপনি কমপ্লিট করতে পারবেন না, তবে আমি আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের বোঝানোর। তো এটার আশা করি যে নেক্সট পার্ট একটা পাবেন, যে এক্সটার্নাল ইন্টারনাল লিকুইডিটি
কি, এবং আমরা যদি একটা এন্ট্রি প্রেস করি, সেটা আমরা প্রিভিয়াস হাই না দেখেও আমরা মার্কেটের ইন্টারনাল যে লিকুইডিটিগুলো আছে বা এক্সটার্নাল লিকুইডিটি যেগুলো আছে সেই লিকুইডিটিগুলো দেখে আমরা কিভাবে মার্কেটের যে এন্ট্রি পয়েন্ট বা এক্সিকিউট যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমরা খুঁজে বের করবো নেক্সট লিকুইডিটি ক্লাসে। তবে আমরা এই ক্লাসে বেসিক যে ধারণাগুলো বা মার্কেটের এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলোতে মার্কেটে লিকুইডিটি থাকে সেই বিষয়গুলো কথা বলতেছি। তো আরেকটা ট্রেন্ড লাইনের পরে আরেকটা বিষয় নিয়ে কথা বলা বাকি আছে এখনো, যেটা হচ্ছে প্রিভিয়াস হাই লো। আমরা যদি ঠিক এরকম ভাবে মার্কেটের পুল ব্যাক দেখি, তো আমরা মার্কেটের প্রিভিয়াস লো কথা দেখি, এটা হচ্ছে মার্কেটের প্রিভিয়াস লো, যেটা হচ্ছে আমরা হায়ার লো, আপ ট্রেন্ডের ক্ষেত্রে হায়ার লো যদি বলি, এটা হচ্ছে হায়ার লো মার্কেটের, এটা হচ্ছে হায়ার হাই, তাই না? তো এই যে হাই বা লো, এই হাই বা লো গুলোতে মার্কেটের হিউজ পরিমাণে কি থাকে, লিকুইডিটি থাকে। তো এই যখন কন্টিনিউ মার্কেটের বস তৈরি করে করে মার্কেট উপরের দিকে যায়, তার মানে মার্কেটের এখানে হচ্ছে লিকুইডিটি রান হয়। কথা বুঝছেন? যে আমরা বস চক নিয়ে আলোচনা করেছিলাম না, যে মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এরকম প্রিভিয়াস হাই যেটা আছে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এবং বসকে ব্রেকআউট করে করে মার্কেট যদি উপরে যায়, তাহলে মানে প্রিভিয়াস যে হাইয়ের যে লিকুইডিটি গুলো ছিল এই জায়গাতে, এই জায়গায় লিকুইডিটি গুলাকে সম্পূর্ণ লিকুইডিটি রান করে করে মার্কেট উপরে দিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটা যদি থাকে মার্কেটের প্রিভিয়াস লো, এই প্রিভিয়াস লোতে মার্কেটের একটা কি থাকে, লিকুইডিটি থাকে। মার্কেটের নেক্সট টার্গেট থাকে যে মার্কেট এই লিকুইডিটিটাকে নেওয়ার পরে, মার্কেট এখান থেকে ডিরেক্টলি তার যে ট্রেন্ড সেটা সে কন্টিনিউ করে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমাদের খুবই খুবই গুরুত্ব দিতে হবে, যে মার্কেটের প্রিভিয়াস লো যেটা থাকে বা মার্কেটে যদি ডাউন ট্রেন্ড হয়, সেক্ষেত্রে মার্কেটের প্রিভিয়াস যে হাই থাকে সেটাকে আমাদের খুবই গুরুত্ব দিতে হয়। যেমন আমরা যদি মার্কেট ডাউন ট্রেন্ডে দেখি, মার্কেট একটা বস হয় নিচে, আপনার মার্কেট যদি বস হওয়ার পরে আপনি উপরে দেখেন যে মার্কেট রিটেস্ট করার জন্য উপরের দিকে যায়, এবং এখান থেকে আমরা যদি কোনো ওয়াটার ব্লক থাকে বা প্রিভিয়াস রেজিস্ট্যান্স যেটা আমরা দেখি প্রিভিয়াস হাই, তো সেই জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে? তো আসলে আমি আশা করবো যে অনেকে এই বিষয়টা মাথার উপর দিয়ে চলে যাবে, এই জন্য আমি আহ, আর বেশি দিকে আগাতে যাচ্ছি না। তারপরও আমার মার্কেটের দিকে যদি এটাকে ড্রয়িং করার ট্রাই করি, তো সেই ক্ষেত্রে এটা অনেকেই আসলে নেওয়ার মতো অপশন থাকবে না। তো এই যে জায়গাগুলো মার্কেটে যদি আমরা বর্তমান 15 মিনিট টাইম ফ্রেমে দেখি, 15 মিনিট টাইম ফ্রেম দেখার পরে আমরা এখানে যদি কোনো একটা নিচে ট্রেন্ড লাইন আমরা যদি এখানে দেখি, যে মার্কেটে এখানে কি আছে, মার্কেটে সম্পূর্ণ একটা ট্রেন্ড লাইন আমরা এখান থেকে পাবো, যে একই জায়গায় মার্কেট বারবার রিটেস্ট করার পরে দেন মার্কেটটা এখান থেকে উঠে যায়। তো এখানে আমাদের মার্কেটে কি ছিল, প্রিভিয়াস হাই, তাই না? এটা হচ্ছে মার্কেটের প্রিভিয়াস হাই, দেন এটা হচ্ছে মার্কেটের প্রিভিয়াস লো। তো এই যে প্রিভিয়াস লো যেগুলো থাকে এগুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে কোথায়, যে মার্কেটে যখন কন্টিনিউ আপ ট্রেন্ডে চলবে, যে এই রেঞ্জটাতে কিন্তু মার্কেট সম্পূর্ণ কি ছিল, একটা আপ রেঞ্জে ছিল, তাই না? এই রেঞ্জটাতে মার্কেট সম্পূর্ণ একটা আপ রেঞ্জে ছিল। তার মানে মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ড নয়। ডাউন ট্রেন্ড কখন হবে, মার্কেট যদি এই যে নিচের যে লো আছে এই লোটাকে সম্পূর্ণভাবে ব্রেকআউট করতে পারে, তখন চেঞ্জ অফ ক্যারেক্টারের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে আমরা এখান থেকে ডাউন ট্রেন্ড বলতে পারি। এখন মার্কেট যেহেতু সম্পূর্ণভাবে আপ ট্রেন্ড অবস্থায় আছে, তো সেক্ষেত্রে নিচের যে লো গুলো আছে এই লো গুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে। যেমন আমি একটু আগে বললাম না, যে অনেকেরই এই যে জায়গাগুলো ট্রেন্ড লাইন, অনেকেরই এইখান থেকে বাই সেট আপ আছে। এই যে মার্কেট রিটেস্ট, এখান থেকে মার্কেট তারা কি করছে, এখান থেকে মার্কেট একটা বাই সেট আপ রাখছে, প্রিভিয়াস টার্গেট কোথায়, প্রিভিয়াস হাই। এটা হচ্ছে মার্কেটের কি, প্রিভিয়াস হাই। এই প্রিভিয়াস হাই পর্যন্ত যে আপনি টার্গেট রাখেন এবং অ্যাসেলটা যদি রাখেন, এই যে আমার নিচের যে লো, এই নিচের লো এর 10 থেকে 20 পিস নিচে আমরা যেটা আলোচনা করেছিলাম, আমরা কিন্তু আস্তে আস্তে অলরেডি অ্যাডভান্সলি যাচ্ছি। তো এখানে যদি আপনার মূলত অ্যাসেলটা থাকে, অলরেডি কিন্তু আপনার অ্যাসেলটা ডিরেক্ট এখান থেকে কি গ্র্যাব বা সুইপ আপনি যদি বলেন, এখান থেকে মার্কেটে কিন্তু প্রথমে হচ্ছে কি সুইপ, এবং নেক্সট টাইমে মার্কেটে গ্র্যাব। এক ক্যান্ডেলের উইক দ্বারা এখান থেকে মার্কেটে কি ছিল, প্রিভিয়াস যে আপনার লিকুইডিটি গুলো ছিল, এই নিচের যে লো
সেই লোয়ে লিকুইডিটি গুলাকে হান্ট করছে, এবং তার নিচে যে লো আপনার পেন্ডিং অর্ডার যেগুলো ছিল সেগুলোকে সম্পূর্ণভাবে আমার এখান থেকে কি করছে, লিকুইডিটি গুলাকে নিয়ে নিছে। যে প্রথম স্তর লিকুইডিটি, সেকেন্ড স্তর যে লিকুইডিটি গুলো, থার্ড স্তর লিকুইডিটি গুলা, প্রথম লিকুইডিটি গ্র্যাব, তারপর নেক্সট সবগুলো লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কন্টিনিউ তার যে ট্রেন্ড সেটা কিন্তু সে কন্টিনিউ করে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের প্রায় 41 মিনিটের যে ক্লাসের অপশনাল বেসিক বলেন, মিডিয়াম বলেন, সম্পূর্ণ বিষয়ে আমরা চেষ্টা করেছি এখানে আলোচনা করার জন্য। ইনশাল্লাহ নেক্সট যে ক্লাস হবে পুরো মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করে, এরকম পুরো একটা মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করে মার্কেটে কোন কোন জায়গাগুলোতে লিকুইডিটি তৈরি হয়েছে এবং ইনস্ট্যান্ট মার্কেটে কোন কোন জায়গায় লিকুইডিটি আছে সেই বিষয়গুলো আমরা কন্টিনিউ দেখার চেষ্টা করব। আমি আবারও একই কথা বলতেছি, যারা হচ্ছে নতুন ট্রেডার আছেন, যারা হচ্ছে অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝেন, অনলি বাই সেল বুঝেন, তারা হচ্ছে এই বিষয়টা, লিকুইডিটির যে বিষয়টা, এটা হচ্ছে এত দ্রুত কেউ বুঝতে পারবে না। আপনি যারা হচ্ছে 6 মাস থেকে ট্রেড করে, আপনি ওনাকে প্রশ্ন করবেন, উনি মার্কেটে লিকুইডিটি ধরতে পারবে না, এটা আমি 80% শিওর। ঠিক আছে, 10 জন যদি ট্রেডার থাকে 6 মাস থেকে ট্রেড করে, এই 10 জন ট্রেডারের ভিতরে এখনো 5 জন বাকি আছে যারা হচ্ছে লিকুইডিটি ধরতে পারবে না সঠিক জায়গায়, যদিও ধরতে পারে সঠিক জায়গাগুলোকে খুঁজে বের করতে পারবে না। এই জন্য আপনি চিন্তা করবেন না যে আমি একদিনেই এই বিষয়টাকে আমার মাথায় নিয়ে নেব, এটা একদিনেই কখনো পসিবল না। আপনি যখন কন্টিনিউ এই বিষয়গুলোকে আস্তে আস্তে বুঝবেন, আস্তে আস্তে কন্টিনিউ করবেন, এবং তার পাশাপাশি নিজে প্র্যাকটিস করে সেই অনুযায়ী ট্রেড করবেন, আপনার যে লিকুইডিটির যে বিষয়গুলো, অর্ডার ব্লকের যে বিষয়গুলো, ফেয়ার ভ্যালু গ্যাপের যে বিষয়গুলো, ফিবোনাচি রিট্রেসমেন্ট, ফিবোনাচি এক্সটেনশন, এই যে বিষয়গুলোকে আপনি যখন কন্টিনিউ ব্যবহার করতে থাকবেন এবং আপনার একটা এন্ট্রি যখন অ্যাসেল হিট করবে, এই বিষয়গুলোকে অ্যাসেল হিট করবে, সেই অ্যাসেলটা হিট করার মূলত কারণটা কি, সেই কারণটা আপনি যখন খুঁজে বের করার চেষ্টা করবেন, তখনই আপনি এই পুরো যে লিকুইডিটি বিষয়গুলোকে, মার্কেট স্ট্রাকচার গুলোকে আপনি আপনার হাতের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না।